অতি সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার সাথে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত। এ বিষয়ে এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেরও যে ইউনিটের অধীনস্থ অর্থাৎ ঢাকা মহানগর উত্তর, সেই ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার কাছে আছে। আমরা আসলে ওই সেদিনকার ওই ঘটনাটা একটু জানার চেষ্টা করবো যে আসলে কি হয়েছিল। আপনারা অবগত যে ঢাকা পলিটেকনিকে যে ঘটনাটি ঘটেছে আসলে এটি খুবই একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা স্বৈরাচারী হাসিনার আমলে আমরা দেখছি আওয়ামী, যুবলীগ এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যেভাবে হলগুলাতে তাদের রাজত্ব করত এবং হল দখল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ যেভাবে নষ্ট করে আসছিল, তারই ধারাবাহিকতায় তাদের সাথে মিলেমিশে থেকে এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দীর্ঘদিন পর যখন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা পলিটেকনিকে একটি যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, যে আমরা দেখেছি ছাত্র শিবিরের একদল সন্ত্রাস বাইরের একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তারা হলের ভিতরে থাকা ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীর ওপর আমাদের আব্দুল্লাল সাদিক ছাত্রনেতা এবং ইয়াসিন তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমি মনে করি তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে লাইট বন্ধ করে তাদের ওপর যে অত্যাচার করেছে এই ছাত্র শিবির অর্থাৎ গুপ্ত সংগঠন বলে পরিচিত, তারা নিজেদের পরিচয় দিতে এখনও ভয় পায়, এখনও তাদের নিজেদের পরিচয় দিতে চায় না। তাহলে আমরা বলবো যে এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর প্রতিবাদে ঢাকা পলিটেকনিকের আয়োজনে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং প্রশাসনকে অলরেডি সতর্ক বার্তা দিয়েছি এবং প্রশাসনকে আমরা সরাসরি জানিয়ে দিয়েছি যে এটার সুষ্ঠু দাবি এবং এই ঘটনাকে কি ঘটেছিল সেই দিন রাতে এটা ওই ঢাকা পলিটেকনিকের অত্র এলাকায় সিসি ফুটেজ ক্যামেরা দেখে এর জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এর সুষ্ঠু বিচার করতে হবে। এবং ওই দিনই আমরা সেদিনই বলেছিলাম যে আমরা জানি যে গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রদের ব্যানার নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবেশ নষ্ট করছে এবং এজন্য তাদেরকে অবশ্যই তাদের নির্দিষ্ট যে ছাত্র শিবিরের কমিটি আছে সেই কমিটি অবশ্যই তাদেরকে প্রকাশ করতে হবে। যদি না করা হয়, যদি গুপ্তভাবে তারা এই ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই বসে থাকবে না। এবং আমরা মনে করি যে সাদেক কায়েম এবং ফরাদ রেজারা দীর্ঘদিন ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এবং তারই ধারাবাহিকতায় তারা তাদের উস্কানিতেই আমি বলবো ছাত্র শিবির ঢাকা পলিটেকনিক সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা অরাজকতা করার চেষ্টা করতেছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। সেখান থেকে তারা যদি সুষ্ঠু পরিবেশে ফিরে না আসতে পারে এবং সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে না আসতে পারে, তাহলে ছাত্রদল তাদেরকে করেছে এবং এটা এই স্বাভাবিক রাজনীতিতে তারা যদি ফিরে না আসতে পারে, তাহলে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্র শিবির দীর্ঘদিন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে থেকে বাংলাদেশের যে কালচারে অভ্যস্ত হয়েছে, তারা ভেবেছে সেই কালচার বাংলাদেশে আবার একইভাবে তারা চালিয়ে যাবে। কিন্তু আপনারা দেখেছেন যে 12 তারিখের বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার যে স্বপ্নের বাংলাদেশ, সে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই বাংলাদেশে আমরাও সেই দলেরই একটি ছাত্র সংগঠনের ছাত্রনেতা হিসেবে আমরাও চেয়েছিলাম যে বাংলাদেশের রাজনীতি ছাত্র রাজনীতি হবে, সহাবস্থানের রাজনীতি, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি। সেখানে প্রতিহিংসা থাকবে না কোনো সেই ফ্যাসিস্টের আমলের ছাত্র সংগঠনগুলির যে ধরনের আচরণ, সেই ধরনের আচরণ বাংলাদেশে থাকবে না। কিন্তু আমরা দেখেছি সেই সন্ত্রাসী ছাত্র শিবির তারা ছাত্রলীগের সাথে থেকে প্রতিপক্ষ বা বিরোধী দলীয় ছাত্র সংগঠন ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের যে পূর্বের যে
সেই অভিজ্ঞতা, তাদের যে কর্মকাণ্ড, যে পৈশাসিকভাবে আক্রমণ, তাদেরকে হামলা, বিভিন্নভাবে নির্যাতনের যে তারা যে কাজে অভ্যস্ত ছিল, তারা ভেবেছে যে ওইভাবেই আবার বাংলাদেশের রাজনীতিটা তারা চালিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে সেটা আর কোনোদিনই সম্ভব না। কারণ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, তার বর্তমান যে তার সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা এবং অতীতের যে রাষ্ট্র পরিচালনার মাঝে অনেক তফাৎ রয়েছে। কারণ তিনি বাংলাদেশটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চান, তার স্বপ্ন বাস্তবায়িত করতে চান। বাংলাদেশ নিয়ে যে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির সহ যেই সব সংগঠন সন্ত্রাসী কায়দায় ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি করতে চায়, তারা এই দেশে রাজনীতি করতে পারবে না। আপনাকে অবশ্যই যদি ছাত্র রাজনীতি করতে হয়, তাহলে ছাত্ররা কি চায় সেটার উপর ভিত্তি করে আপনাকে ছাত্র রাজনীতি করতে হবে। তা আমরা বিশ্বাস করি ছাত্র শিবির অতীতের সমস্ত অপরাধের ক্ষমা চেয়ে তারা বাংলাদেশের মানুষ যেভাবে রাজনীতিতে বিশ্বাসী, যেটা চায়, তারাও আমরা আশা করি এইভাবে আগামীতে রাজনীতি করবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তারা যদি মনে করে থাকে বাংলাদেশের কালচার অনুযায়ী যারা সরকার গঠন করে, সেই সরকার দলীয় ছাত্র সংগঠনগুলি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলি যেভাবে দখল করেছে, কিন্তু বাংলাদেশের এই সরকার আসার পরে সরকার দলের যে ছাত্র সংগঠন, ছাত্রদল বাংলাদেশের কোথাও কোনো হল ক্যাম্পাস থেকে শুরু করে কোনো কিছু দখলের রাজনীতি করেনি। তারা যদি ভেবে থাকে ছাত্র দলের সেটা দুর্বলতা, তাহলে বড় ভুল করবে। এটা দুর্বলতা নয়। আমরা আমাদের নেতা, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবকের যে স্বপ্ন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরাও তার সহযোগী হিসেবে বাংলাদেশের কাজ করতে চাই। আমরাও ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রাখতে চাই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরাও ছাত্রদল ভূমিকা রাখতে চাই। আপনারা কালকে দেখেছেন, আমরা যখন সমরিতা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদার ওনারা সহ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপন সহ মহানগরের নেতৃবৃন্দ এবং পলিটেকনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে যখন আমরা আব্দুল্লাহ সাদিক এবং ইয়াসিনকে দেখার জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম, সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের সামনে বলেছেন যে আমরা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব। তারা যেহেতু সন্ত্রাসী কায়দায় হামলা করেছে, অবশ্যই তার বিরুদ্ধে আইনিভাবে আমরা ব্যবস্থা নেব এবং মামলা করার কথা কালকেই আপনাদের সামনেই ঘোষণা করেছে। তো আমি যতটুকু জেনেছি, পলিটেকনিক ছাত্রদলের পক্ষ থেকে যে হামলার শিকার যে ছাত্র নেতা বা সাধারণ শিক্ষার্থী, তাদের পক্ষ থেকে আমি যতটুকু জেনেছি তারা একটি মামলা দায়ের করেছে। কিন্তু সেই মামলার আসলে বর্তমান অবস্থাটা, এটা সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি। আপনারা যারা গণমাধ্যমের কর্মী, আপনারা অবশ্যই এই বিষয়ে ধারণা থাকা উচিত ছিল যে পলিটেকনিকের একটি কমিটি রয়েছে 2 সদস্য বিশিষ্ট। সেই কমিটির সভাপতি সাব্বির রহমান এবং সাধারণ সম্পাদক হাফিজ, 2 জনের নেতৃত্বে একটি কমিটি দেওয়া হয়েছে। আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা চিন্তা করছি বা আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই পলিটেকনিকের ছাত্রদলের যে 2 সদস্য বিশিষ্ট কমিটি, সেটাও আমরা বর্ধিত করে পূর্ণাঙ্গ করব এবং একই সাথে আমাদের 4টি মহানগর এবং আমাদের বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তরের মহানগর পূর্ণাঙ্গ, একই সাথে বিভিন্ন থানা এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা একই সাথে সেটা খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অল্প কিছুদিনের মধ্যেই আমরা আপনাদের সামনে